দেশে যৌতুকের জন্য প্রতিনিয়তই স্বপ্নের সংসার ভাঙছে নারীদের, শিকার হতে হচ্ছে নানা সামাজিক বুলিংয়ের। এমনই একটি ঘটনা ঘটেছে বন্দরনগরীর এক দম্পতির। অজয় সাহা জয় ওয়েডিং চিটাগং নামক একটি ফটোগ্রাফি পেজের স্বত্বাধিকারী তিনি। বেশ কিছুদিনের বন্ধুত্বের পর ভালোবাসার সম্পর্কে পরিণত হওয়ার অল্প সময়ে পারিবারিকভাবে ঢাকার একটি 5 তারকা হোটেলে বেশ বিলাসবহুলভাবে 2023 সালের 9 জুলাই বিয়ের পিঁড়িতে বসেন তারা। কিন্তু বিয়ের 1 মাস গড়াতে না গড়াতেই নানা অহেতুক কারণ দর্শিয়ে অজয় সাহা ও তার পরিবারের সদস্যদের সহযোগিতায় পারিবারিক কলহের জের ধরে 6 মাসের মাথায় তাদের সংসার ফাটল ধরে। অজয় সাহার স্ত্রী পেশায় একজন শিক্ষানবিশ আইনজীবী বটে। এমনকি ওই তরুণীকে অজয় সাহা জয় এবং তার পরিবার বিয়ের আগে আইন বিষয়ে উচ্চশিক্ষা ও আইন চর্চা করার জন্য প্রতিশ্রুতি দিলেও বিয়ের পর থেকে প্রথম থেকেই তাকে এই বিষয়ে বাধা সৃষ্টি করে। বর্তমান অবস্থায় তিনি তার বাবার বাড়িতে তার পরিবারের সাথে বসবাস করছেন। জানা যায়, সংসার চলাকালীন ওই তরুণী নানান পরিস্থিতিতে বুঝতে পারেন যে অজয় সাহা ও তার পরিবার মেয়ে পক্ষের কাছে নিজেদের যেভাবে প্রদর্শন করছেন তার সাথে বাস্তবে বিস্তর ফারাক রয়েছে। সামাজিক মাধ্যমে ভালোবাসার সম্পর্ক থাকা অবস্থায় অজয় সাহা নিজেকে যেভাবে দেখিয়েছিলেন সেটার সাথে তার বাস্তব জীবনে কোনো মিল পাওয়া যায়নি। এমনকি তার আর্থিক অবস্থা নিয়েও মিথ্যাচার করেছিলেন, যার কারণে বিয়ের পরে বিভিন্ন সময়ে নানান অজুহাতে সেই তরুণীকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। এমনকি বৌভাত অনুষ্ঠান করার জন্য ওই তরুণী থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেন। অজয় সাহার ওয়েডিং চিটাগং পেজের মাধ্যমে কোনো ব্যবসায়িক লেনদেন না হওয়ার কারণে তরুণীকে বহুভাবে অন্য ব্যবসায়ী টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। এমনকি তরুণীর পরিবার থেকে দেওয়া স্বর্ণালঙ্কারও জিম্মি করে রাখেন। এমতাবস্থায় তরুণী তার পরিবারের সহযোগিতায় নানানভাবে আর্থিক সাহায্য করেও সংসার টিকিয়ে রাখতে চান। কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে তরুণীকে জানাতে পারেন অজয় সাহা পূর্বেও এমনভাবে টাকার জন্য প্রতারণা করছেন এবং এরপর এসব কথা তরুণী এবং তার পরিবারের কাছে জানাজানি হয়ে গেলে তরুণীর প্রতি তাদের মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এমনকি তরুণীর চরিত্রে বিয়ের পরে নানান পুরুষের সাথে সম্পর্ক আছে বলে সমাজে মিথ্যাটি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যার ফল গড়ায় আদালতে বিগত 2-1 মাস আগে। এবং এর পরে থেকে অজয় সাহা এবং তার ছোট ভাই সুজয় সাহা দুজনেই নিজেদেরকে আত্মগোপন করে ফেলেছে। পরবর্তীতে কিছুদিন আগে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে অজয় সাহা জয়কে গ্রেফতার করা হয়, যা এখন বর্তমানে আইনি প্রক্রিয়ায় কার্যাধীন। এ ব্যাপারে কারাগারে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অজয় সাহা জয়ের। তবে সামাজিক মাধ্যমে ভালোবাসার প্রতারণা এবং বিয়ের পর যৌতুকের জন্য নারীর উপর অত্যাচারের সামাজিক এসব বেধি থেকে দ্রুত মুক্তির জন্য অভিযুক্তদের সর্বোচ্চ বিচারের দাবি সংশ্লিষ্ট মহলের। ডেস্ক রিপোর্ট, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।